উদ্বোধনের তারায় দ্রুত কাজ সারার খেসারত বৃষ্টিতে ভাঙল রেওয়া এয়ারপোর্টের সীমানা পাঁচিল। ১.৫ বছর তৈরি হয় মধ্যপ্রদেশের রেওয়া এয়ারপোর্ট। 2024-এ বারাণসী থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৃষ্টিতে ভাঙল রেওয়া এয়ারপোর্টের সীমানা পাঁচিল। সেই ছবি দেখছেন। উদ্বোধনের তারায় দ্রুত কাজ সারার খেসারত এবার বৃষ্টিতে ভাঙল রেওয়া এয়ারপোর্টের সীমানা পাঁচিল। ১.৫ বছরে তৈরি হয় মধ্যপ্রদেশের এই রেওয়া এয়ারপোর্ট। 2024-এ বারাণসী থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারার মধ্যেই এই এয়ারপোর্ট বানানোর খেসারত, বৃষ্টিতে ভাঙল এয়ারপোর্টের পাঁচিল। 2024-এ বারাণসী থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই এয়ারপোর্টে। দেড় বছর খেসারতে তৈরি হয় এই এয়ারপোর্ট। তবে সেক্ষেত্রে 2024-এ বারাণসী থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনের তারায় কি দ্রুত কাজ করার খেসারত দিতে হলো। বৃষ্টিতে ভেঙে পড়ল এয়ারপোর্ট এর পাঁচিল, সীমানা পাঁচিল ভেঙে পড়ল। সেই ছবি দেখছেন। মধ্যপ্রদেশের রেওয়া এয়ারপোর্টের সীমানা পাঁচিল ভেঙে পড়ল বৃষ্টির জোরে। বৃষ্টির তোড়ে এয়ারপোর্টের সীমানা পাঁচিল ভেঙে যাওয়ার ঘটনা। 2024-এ বারাণসী থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। মধ্যপ্রদেশের রেওয়া এয়ারপোর্ট, তার সীমানা পাঁচিল 1.5 বছরে তৈরি হয় এয়ারপোর্টের, এবং উদ্বোধনের তারায় দ্রুত কাজ সারার খেসারত বৃষ্টিতে ভাঙল রেওয়া এয়ারপোর্টের সীমানা পাঁচিল। সেই ছবি দেখছেন। 1.5 বছরে তৈরি হয় এই রেওয়া এয়ারপোর্ট, এবং যার পাঁচিল ভেঙে যাওয়ার পরেই রীতিমতো প্রশ্ন উঠছে যে দ্রুত কাজ সারার জন্যই কি এই পাঁচিল ভেঙে গেল। বৃষ্টির তোড়ে পাঁচিল ভেঙে যাওয়ার ঘটনা সামনে আসছে। বারাণসী থেকে 2024-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই এয়ারপোর্টের উদ্বোধন করেন। ওয়াসিম আহমেদ রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। ওয়াসিম, দ্রুত কাজ শেষ করার খেসারত কি দিতে হলো মধ্যপ্রদেশ সরকারকে? দেখো, মাত্র একদিনের প্রবল বৃষ্টি আর তাতেই কিন্তু ধসে পড়ল সদ্য নির্মিত মধ্যপ্রদেশের যে রেওয়া বিমানবন্দর, তার সীমানা প্রাচীর। প্রায় 500 কোটি টাকা ব্যয়ে এই বিমানবন্দরে কিন্তু নির্মিত হয়েছিল, এবং তা উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং নিজে। এবং 2024 সালে অক্টোবর মাসেই এই সীমানা প্রাচীর বিমানবন্দরে কিন্তু উদ্বোধন হয়েছিল। আর উদ্বোধনের মাত্র কয়েক মাসের মধ্যে এমন ঘটনা, মাত্র একদিনের বৃষ্টিতেই পুরো সীমানা প্রাচীর ভেঙে পড়লো। এখানে গুরুতরভাবে প্রশ্ন উঠছে যে বিমানবন্দরের নির্মাণ মান কি আদৌ যথাযথ ছিল। যেটা জানা যাচ্ছে, প্রায় 323 একর জমিতে ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ এই বিমানবন্দরটি গড়ে তোলে। রেওয়ান বিমানবন্দর, যেটা মধ্যপ্রদেশের রাজ্যের 6ষ্ঠতম বিমানবন্দর, তো একদিনের বৃষ্টিতেই সেই বিমানবন্দরের সীমানা ধসে যায়, কিন্তু কার্যত প্রশ্নের মুখে পড়তে হয়েছে সরকারকে। এবং এই কাজের যে খতিয়ান, তা সেই বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষকে প্রশ্ন করলে বিমানবন্দর কর্তৃপক্ষ সাফাই দেয় যে সেই বাউন্ডারি ওয়ালটি মূলত নাকি নিরাপত্তার জন্য বানানো হয়েছিল, জল রোধের জন্য না। তাই জল নিকাশি ব্যবস্থা ছিল না বলে নতুন করে সেই সীমানা প্রাচীর ভেঙে যায় এবং নতুন করে প্রাচীর নির্মাণ করা হবে বলে তিনি জানান। তবে এই ঘটনায় প্রশ্ন উঠছে, কোটি কোটি টাকা খরচ করেও কেন এমন নিম্নমানের নির্মাণ করা হলো। এত কি তারা ছিল যে জল নিকাশি ব্যবস্থা না করেই সেই সীমানা প্রাচীর করতে হলো? কেন বৃষ্টি জল ঠেকানোর মতো কোনো ব্যবস্থা আগে থেকে রাখা হয়নি? এই প্রশ্ন কিন্তু উঠছে সবার সামনে। আর স্থানীয়দের মতে প্রকল্পটি বাস্তবায়নের সময় কিন্তু পর্যাপ্ত নজরদারি করা হয়নি, তাতেই এই বিপত্তি। প্রথম শ্রেণীর পরিকাঠামো নির্মাণের পরেও এত অল্প সময়ে এমন দুরবস্থা নিঃসন্দেহে উদ্বেগজনক। এখন দেখা যাক যে তদন্ত করে কি ব্যবস্থা নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ এবং মধ্যপ্রদেশের প্রশাসন। ধন্যবাদ তোমায়।